1947 দেশ বিভাগ এটাও কিন্তু জামাত চায়নি। জামাত চায়নি এই সাবকন্টিনেন্টটা বিভক্ত হয়ে যায়। তাহলে তো জামাতকে আমরা তো দেশ বিবেক বিরোধীও বলতে পারি, সেটা না বলে এখন আমরা যেটা হচ্ছে, বিশেষ করে জামাতের অনেক ন্যারেটিভ আছে, তারা যেটা বললো যে তারা চায়নি যে মানে ইন্ডিয়ার মতো দেশ আমাদের বাংলাদেশের উপর তাদের একটা আধিপত্য বিস্তার করছে। যদিও আমরা এই পরবর্তী 15 বছর আমরা কিন্তু সেটা পেয়েছি, ইন্ডিয়া আমাদেরকে একেবারে নাকানে চোখে খেয়ে খাওয়া যাচ্ছে। এবং আপনি স্পষ্ট আছেন ইন্ডিয়ান যেটা বিভিন্ন নেতারা এখানে এসেছে তারা স্পষ্ট বলেছে যারা আওয়ামী লীগ ছাড়া কারো ক্ষমতা চায় না। এবং আপনারাও কিন্তু ইন্ডিয়ান বিরোধী বিষয়গুলোকে অনেক বেশি সোচ্চার হয়েছেন। এই জায়গাটা থেকে জামাতের আসলে দোষ কোথায়? জামাত তো চাই নাই যে বিভক্তি হোক, বিভাজন হোক। এই যে আমাদের সাবকন্টিনেন্টটা যদি ভারতবর্ষ বিভাজন না হতো, তাহলে জামাত কেমন আজকে আমরা পুরো একটা জাতি থাকতাম না সবাই? ঠিক একই রকম ভাবে 71 যদি বিভাজিত না হতো, তাহলে আমরা পুরো বাংলাদেশ একটা জায়গায় পাকিস্তান সহ থাকতো না। এই জায়গাটা থেকে জামাতের দোষটা আসলে কোথায় দেখছেন, নাকি এটা শুধু ন্যারেটিভ দেখছেন? কোন জায়গাটা? না না, বিষয়টা আপনাকে এভাবে বুঝতে হবে। দেখেন, এই জামাত কিন্তু পাকিস্তানের ব্যান্ড হয়েছে প্রথম, পাকিস্তানে প্রথম ব্যান্ড করেছে। কি কারণে ব্যান্ড হলো আপনি বলেন তো? কি কারণে? এখন বিষয়টা হচ্ছে যে তাদের যে মতবাদ, তাদের যে চিন্তা আদর্শ, চিন্তার থেকে যে বিষয়গুলো দাঁড়ায়, সেটা হচ্ছে কি যে আপনি আমি রাজনীতি করার অধিকার আছে, সবারই আছে। কিন্তু আমাদের প্রশ্নটা আসে ওই জায়গার থেকেই। আসলে ব্যাপার হচ্ছে দিন শেষে তো এই মাতৃভূমিটা রক্তের বিনিময়ে, যে মা বোনের ইজ্জতের বিনিময়, হ্যাঁ, সেখানে তাদের যে দাম্ভিকতা দেখা যায়, তাদের যে কথাবার্তা দেখেন আপনি। এই 24-এর পরবর্তীতে বর্তমান আমির যে ওনার একটা বক্তব্য আপনারা শুনেছেন, তাই না? যদি কোনো ভুল হয়ে থাকে বা সেদিন মুক্তিযুদ্ধে যাওয়াটা সঠিক ছিল না, এই যে বিতর্কিত মন্তব্যগুলো, এটা তো আপনি আমার হৃদয়কে আঘাত করে না? একটু তো আঘাত করে। কারণ ব্যাপার হচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু রক্তর বিনিময়ে এই দেশটা। আমাদের প্রশ্নটা স্পষ্ট হচ্ছে না যে আঘাত নিয়ে দীর্ঘদিন আপনারা রাজনীতি করেছেন, তাহলে আপনারা দুঃখ প্রকাশ করেন জামাত নিয়ে আমাদের রাজনীতিতে ভুল ছিল, আমাদের শাস্তি হওয়া উচিত। তাহলে এটা বলেন আপনারা যে বিএনপি এটা শাস্তি হওয়া উচিত কিনা আমি জানি না, কিন্তু আমাদের যে রাজনৈতিক ভুল ছিল এটা আমি স্পষ্ট বলি। শুধু আমি বলি না, আমার দলের মানে অ্যাক্টিং চেয়ারম্যানও কিন্তু উনি দুটা বক্তব্য আপনারা জানেন 24 পরবর্তীতে উনি কিন্তু একটা বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট কিছু ইঙ্গিত দিয়েছে। বিষয়টা হচ্ছে যে আমি ওই যে বললাম তো, আসলে ব্যাপার হচ্ছে কি যে আপনাকে আমি সবসময় যদি একটা জায়গায় ট্যাগ লাগাই ঠেলে দেই, আপনার তো কোনো জায়গা থাকে না। বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়টা আওয়ামী লীগ আর বিএনপি ট্যাগ লাগাচ্ছে, এখানে জামাত ট্যাগ লাগাচ্ছে না। আপনারা যুদ্ধ করতে পারেন, আমি বলি না জামাত লাগাচ্ছে না, মানে হাসিনা গেছে যে পথে, ঠিক আছে, সেটা হয়তো আমাদের কর্মকাণ্ড সেটা বলছে, বা কর্মকাণ্ড এই যে স্লোগান গুলা বা তারা যে ওই জায়গাটা দেখা যাচ্ছে। আমরা ঠিক অন্য প্রসঙ্গে চলে যাব। পিন্টু সাহেব, আমরা ঠিক একটু অন্য প্রসঙ্গে চলে যাব। জি বল। আপনি কি কখনো মনে করেন যে আওয়ামী লীগ কোনো কারণে বিএনপিকে আগামীতে সমর্থন করাটা যৌক্তিক এবং সে সমর্থন বিএনপি নিবে, সেটা মনে করেন কিনা, এবং সেটা কিভাবে দেখছেন? আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই স্পষ্ট ভাষায়, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের অপরাধের শেষ নেই, গুম খুন অত্যাচার নির্যাতন, তারা নিষিদ্ধ। এর থেকে বড় অপরাধ জামাতে ইসলামে করে গেছে স্বাধীনতা বিরোধিতা করে। আজকে যদি জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ দুটাই নিষিদ্ধ থাকতো, তাহলে মনে হতো যে একটা নিরপেক্ষ বিচার ছিল। আজকে যেহেতু একটা পক্ষ নিষিদ্ধ হলো, অবশ্যই স্বাধীনতার নেতৃত্ব দানকারী, এটা অস্বীকার করার জায়গা নাই। কিন্তু তাদের ভুলের মাসুল বাংলাদেশের জনগণ দিচ্ছে, এবং বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিগত সময়। 21 বছর পর ক্ষমতা এসেছে। এবারও আমরা বুঝলাম পিন্টু ভাই, আমাদের প্রশ্ন হচ্ছে যে আগামীতে এখন আমি ওটাই বলি, এখন যেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিন্তা করে আপনাকে বলি, ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির জিতলো, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কলঙ্কিত অধ্যায় বাংলাদেশ পরাজিত হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে স্বাধীনতার যে আন্দোলন রচিত হয়েছিল, স্বাধীনতার পরবর্তী যুদ্ধকালীন সময় যে ভূমিকা জামাত বা তাদের দোসররা রেখেছিল, এই বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে বা
সমগ্র বাংলাদেশে তাদের যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের মা বোন বা আমাদের মুক্তিযোদ্ধা ইয়াং যারা ছিল আমাদের দর্শক তো মনে তারা যে করছে, হত্যা হয়েছিল, যদি দর্শকের কথা রিপ্রেজেন্ট করি আমি পিন্টু সাহেব, তাহলে তো আমরা মনে করি যে এই যে ডাকসু নির্বাচনে ওনাদেরকে যে ধরনের ন্যারেটিভ বিরুদ্ধে দাঁড় করানো, যেটা হচ্ছে জামাতের বিরুদ্ধে, সেটা হচ্ছে আপনাদের ন্যারেটিভ, যেটা হচ্ছে ক্ষমতা যাওয়ার একটা চিন্তা হতে পারে, বা ক্ষমতা যাওয়ার একটা জায়গা হতে পারে, জামাতকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ নেয় সেটা হতে পারে, সেটা নয় কি? এখন আমাদের একটু বলেন যে আপনি যে এই যে আওয়ামী লীগ আপনাদেরকে সমর্থন করলে আগামীতে আপনারা এটাকে নিবেন কিনা, তারপর আমরা প্রশ্নে যাব কেন প্রশ্নটা করি। না, আমরা কারো সমর্থন চাই না, আমরা রাজাকারের সমর্থনও চাই না, আমরা বিগত মাফিয়া খুনি সরকার যে হাসিনা খুনি তাদের সমর্থনও চাই না। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদের সৃষ্টিকারক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আমাদের তার যে উত্তরসূরি হিসাবে আজকে নেতৃত্বে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষ যদি মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অধিকার রক্ষা করবে, তারা আমাদেরকে গ্রহণ করবে। আমরা হয়তো আগামী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনায় যাব, তারা যদি মনে করে না এ দল খারাপ, তাহলে তারাই সিদ্ধান্ত নেব। আমরা সম্পূর্ণ জনগণের উপর নির্ভরশীল এবং জনগণ যে রায় দেয় সেটা আমরা মাথা পেতে নেব। আমরা কোনো স্বৈরাচার, কোনো রাজাকারের এই ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি আসা উচিত, এবং বিএনপিকে তারা সমর্থন জুগিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা যেটা দেখলাম, বিশেষ করে বাংলাদেশ নিউজ 24.com এর, বাংলা নিউজ 24.com এর একটা রিপোর্টও কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি, এবং সেটা হচ্ছে তারাও কিন্তু জামাত বিরোধী কিংবা জামাত বিরোধী জায়গাটা থেকে। সেক্ষেত্রে আমরা আগামীতে হয়তো আপনারা প্রত্যক্ষ কোনো সমর্থনকে আপনারা কাজে লাগাবেন কিনা, যেমনটা আপনারা বাস্তবতার ভিত্তিতে যদি আওয়ামী লীগ যেটা ছাত্রলীগ, আমি আপনি বলছেন তো, আমি ওটা দেখেছি, তারা বলছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার বা তাদের দোসররা যদি আজকে ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসটা একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি হবে। যে কারণে আমরা চাই না শিবির প্যানেল জিতুক, ছাত্রদল যত শত্রুই হোক, যত আমাদের ইয়েই হোক, কিন্তু আমাদের ভোটগুলো তাদেরকে দেওয়া হোক, তবুও যেন রাষ্ট্রবিরোধী জামাত ইসলাম না আসে। বিষয়টা কিন্তু কথাই। এখন এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মনোভাবটাকে তো আপনি আমাকে অন করে বলা যায় না, তাই না? নিলে ভালো হবে কিনা, আগামী সমর্থন নিলে বিএনপির জন্য ভালো হবে কিনা, কোনটা মনে করছেন? সমর্থন যদি নেয়, কারণ আপনারা তো দুই দলই। না, আমার কথা হচ্ছে কিন্তু সমর্থন নেওয়া না নেওয়ার প্রশ্নই ওঠে না। ব্যাপারটা হচ্ছে তাদের স্বাধীনতা, তারা কি করবে না করবে, তাদের বিশাল ভোট সংখ্যা আছে, তারা কার সঙ্গে লিয়াজো করবে, কার সঙ্গে ভোট দেবে, এটার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। যেহেতু আপনারা জানেন বিগত সময় সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের মধ্য দিয়ে। আমরা যে জাতীয় নির্বাচন সুষ্ঠু ধারা, যতক্ষণ গণতন্ত্র চর্চা ছিল বাংলাদেশের, ভোটের রাজনীতির যে চর্চা ছিল, সেখানে এটাই ছিল। এখন প্রেক্ষাপট অনুপাতে আমি সবাই বুঝতে পারি, ধরতেই পারি, কিন্তু এখন যদি আওয়ামী লীগ মনে করে যে বিএনপিকে আমাদের ভোটটা দিয়ে দিলে সুবিধা হবে, আর বিএনপি এই প্রত্যাশায় আছে, এটা মনে হয় আপনাদের চিন্তা করা ভুল। মানে সেই জায়গাটা থেকে আপনি মনে করছেন যে আসলে আপনারা এটা নিচ্ছেন না, আপনারা ফ্যাসিবাদ এবং যেটা আপনাদের ভাষায় সেটা হচ্ছে যুদ্ধ অপরাধী কাউকে আপনারা সঙ্গে রাখতে চাচ্ছেন না। নিঃসন্দেহে আমরা একটা সুন্দর বাংলাদেশ স্বপ্ন দেখি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিশন 31 দিয়েছে, আপনারা জানেন। এখানে আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা হবে তার সম্পূর্ণ একটা চিত্রায়িত অঙ্ক দেওয়া আছে 31 দফায়। অতএব আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের রাজনীতির ভরসা, তারা এটাকে বিশ্বাস করবে এবং রাষ্ট্র ক্ষমতায় যদি তারা মনে করে বিএনপি দ্বারা আমাদের, যেহেতু অতীতে আমাদের দিয়েছে, দেশের যতবার ক্রাইসিস পরে কিন্তু বিএনপিকে তারা বেছে নিয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে আপনি যদি দেখেন।